এক ঘন সবুজ জঙ্গলে অনেক রকমের পশু পাখি একসাথে বাস করত। হরিণ, বানর, খরগোশ, হাতি আর নানা রঙের পাখি। ওরা সবাই খুব ভালো বন্ধু ছিল। সবাই মিলে খেলতো, হাসতো আর আনন্দে দিন কাটাতো। পুরো বনটা ছিল এক শান্তির রাজ্য। কিন্তু একদিন হঠাৎ করে সেই বনেই এসে হাজির হলো এক ভয়ঙ্কর সিংহ। সে বনের সব পশু পাখিদের ডেকে বলল, আজ থেকে এই বনের রাজা আমি। তোমরা সবাই প্রতিদিন একজন করে আমার খাবার হয়ে আসবে, না হলে আমি তোমাদের ধরে ধরে খেয়ে ফেলবো। সব পশু ভয় পেয়ে কাঁপতে লাগলো আর বলল, ঠিক আছে মহারাজ, আমরা আপনার কথা মতোই চলবো। এরপর থেকে প্রতিদিন এক একটি পশু সিংহের খাবার হয়ে যেতে লাগলো। সবাই ছিল দুঃখে আর ভয়ে পেয়ে থাকত। একদিন খরগোশের পালা এলো। সবাই ভাবলো, এবার তো খরগোশও শেষ। কিন্তু খরগোশ ছিল খুবই চালাক। সে ঠিক করলো কিছু একটা করতে হবে। খরগোশ ইচ্ছা করে অনেক দেরি করে সিংহের কাছে পৌঁছালো। সিংহ রেগে গর্জে উঠল, এত দেরি করে এলি কেন? খরগোশ শান্তভাবে বলল, মহারাজ, আমি তো ঠিক সময় রওনা হয়েছিলাম, কিন্তু পথে এক অন্য সিংহ আমার পথ আটকে দিল। সে বলল সেই নাকি বনের রাজা। আমি কোনোভাবে পালিয়ে এসে আপনাকে খবর দিতে। সিংহ তখন রেগে আগুন। সে চিৎকার করে বলল, চলো, আমাকে এক্ষুনি সেখানে নিয়ে চলো। খরগোশ সিংহকে নিয়ে গেল বনের এক পুরনো কুয়োর কাছে। সে বলল, এই কুয়োর ভেতরে সেই সিংহ লুকিয়ে আছে, আপনি একবার উকি দিয়ে দেখুন। সিংহ পানিতে তাকালো। সে দেখল নিজের প্রতিচ্ছবি, কিন্তু ভাবলো, ওই তো আমার মতো দেখতে অন্য এক সিংহ। রেগে গিয়ে সে গর্জে উঠল, তোর এত সাহস, তোকে আমি এক্ষুনি শিক্ষা দেব। এই বলে সিংহ ঝাঁপিয়ে পড়ল কুয়োর পানিতে আর সঙ্গে সঙ্গে ডুবে গেল। চালাক খরগোশ হেসে বলল, এইভাবেই আমাদের রক্ষা করা গেল। সে ফিরে এলো বনে। সব পশু খুশিতে নাচতে লাগলো। ওরা সবাই খরগোশকে জড়িয়ে ধরলো আর বলল, তুই আমাদের বনের আসল বীর। জঙ্গলে আবার ফিরে এলো আনন্দ, হাসি আর শান্তি। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? শুধু শক্তি নয়, বুদ্ধি আর সাহস থাকলে বড় শত্রুকেও হারানো যায়। তো বন্ধুরা, এরকম আরও মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।